গ্রামের উত্তর দিকে একটা পুরনো খাল, খাল পাড়ে কয়েকটা তাল গাছ, একটা নড়বড়ে বাঁশের সাঁকো, আর তার পাশেই তিনজন কিশোর কিশোরী, ঋদ্ধি, রূপম আর নেহা। ওরা বসে গল্প করছে। স্কুল ছুটি হয়ে গেছে ঘন্টাখানেক আগে। এখন সন্ধে নামছে, তাই আকাশে হালকা মেঘ, সঙ্গে হাওয়াও বইছে ঠান্ডা। তোরা শুনেছিস খালপাড়ে ওই ভুতুরে বাড়ির খবর? ওই খালের ধারের বাড়িটা, যেটা এখন ভেঙে পড়েছে আর কেউ থাকেও না? হ্যাঁ, সবাই নাকি বলে রাত 12টার পর ওই বাড়ির জানালায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, একদম সাদা কাপড়ে, চুল এলোমেলো। কোনো মানুষকে দেখতে পেলে তাকে ডাকে, আর যে যায় তাকে নাকি মেরে ফেলে। আমিও শুনেছি এই কথা। ওটা ছিল জমিদারের মেয়ের আত্মা। বিয়ের আগের রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। গল্প তো কত শুনলাম, এবার যদি সাহস থাকে চল নিজেরাই গিয়ে দেখি ওই বাড়ির ভেতরে সত্যি ভূত আছে নাকি শুধু গাঁজা খুঁড়ি। সত্যি যাবি ওই বাড়িতে আজ রাতে? কেন, ভয় লাগছে নাকি? তোর আবার ভূতের ভয় বেশি। ভয় পাই না, কিন্তু ওই জায়গাটা ভালো না, গ্রামের সবাই বারণ করে। তাই তো বলছি, আজ তিনজনে যাব, গিয়ে দেখবো সত্যি ভূত আছে নাকি সবাই গাঁজা খুঁড়ি বলে বেড়ায়। ঋদ্ধি, রূপম আর নেহা তিনজনই ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বড় হয়েছে। এই গ্রামে তাদের নাম সবাই জানে, চঞ্চল, কৌতূহলী আর একটু বেপরোয়া। প্রতিদিন সন্ধেবেলা স্কুল শেষে তারা চলে আসে খালপাড়ে সাঁকোর ধারে এই মাচায়। সেখানে গল্পের ফাঁকে হাসি, খুনসুটি আর মাঝে মাঝে ভয়ঙ্কর ভূতের গল্প। আজও ঠিক তেমনই সন্ধ্যা, আকাশে হালকা মেঘ করেছে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। আশপাশটা একেবারে ফাঁকা, আর আজ বাকি বন্ধুরা কেউ আসেনি, একা বসেছিল তিনজনে। হঠাৎই কথার মাঝখানে উঠে আসে সেই খালপাড়ে ভাঙা বাড়িটার নাম। একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যেটা ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে ভয়ানক সব কানাঘুষো। লোকের মুখে শোনা যায় ওই বাড়িতে রাত হলেই জ্বলে ওঠে আলো। কেউ ঘরের ভেতর কাঁদে, আবার কেউ নাকি ডাকি সুরে করে ডাকে, যে যায় আর ফিরে আসে না। ঋদ্ধি, রূপম আর নেহা তাদের চোখে ভয় নেই, তারা এসব কথা হেসে উড়িয়ে দেয়। বরং এইসব ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরো বাড়ে। আজ তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই দেখে আসবে সত্যি কোনো ভূত আছে কি নেই। তিনজনেই হাতে লাইট নিয়ে রওনা দিয়েছে সেই ধ্বংসপ্রায় বাড়ির দিকে। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে তারা। রাস্তার পাশে বিশাল ঝোপঝাড় আর বাতাসের শোঁ শব্দ, ঝিঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে কোলা ব্যাঙের চিৎকার। বাতাসে হঠাৎ করেই ঠান্ডা আর ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। রূপম হালকা কাঁপতে কাঁপতে বলে, এই রাস্তা দিয়ে তো দিনের বেলাতেও লোক হাঁটে না, আর আমরা যাচ্ছি এই অন্ধকারে। ভূত থাকলে তো ভালোই, সামনাসামনি দেখা যাবে। ভূতের গল্প শুনে শুনে আর কতকাল চলবে বল। নেহা কিছু বলে না, তার চোখে ভয়, কিন্তু পা থামে না। এক অজানা টানে সে এগিয়ে চলে সেই বাড়ির দিকে, যেখানে হয়তো সত্যি কেউ অপেক্ষা করে আছে, অপেক্ষা করে আছে শুধু ওদের জন্য। রূপম, লাইটগুলো ঠিক করে এনেছিস তো? ভিতরে ঢোকার পর যদি ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে কিন্তু বেজায় মুশকিল হবে। আরে না না, টেনশন কিসের, কাল রাতেই আমার বাবা একদম নতুন ব্যাটারি লাগিয়েছে। চল চল চল, নির্ভয়ে চল। ঋদ্ধি, রূপম, একটা কথা বলি শোনো। ভেতরে ঢোকার আগে আর একবার ভেবে দেখো,
এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয়। আমি বলছি এখানে কিছু একটা গড়বড় আছে, আমাদের বিপদ হতে পারে। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমরা তিনজন একসাথে আছি না। আরে ভয় পাওয়ার কিছু নেই, চল চল। তারা তিনজন ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো সেই অভিশপ্ত ভুতুড়ে বাড়ির সামনে। ঘোর অন্ধকারে চারিদিক নিঝুম, নিস্তব্ধ। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন নেই, এমনকি ঝিঁঝি পোকার একটি ডাকও শোনা যাচ্ছে না। তিনজনের চোখে ভয় স্পষ্ট, কারো মুখে কোনো কথা নেই। তারা চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল সামনে দুটো তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন পাহারাদার। হাওয়ায় গাছের ডাল দুলছে ভয়ঙ্কর ভাবে। এক মুহূর্তে গা ছমছম করে উঠল তাদের। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। বাড়ির সামনে ভাঙা কাঠের গেটটা বাতাসে অল্প অল্প দুলছে। হঠাৎ নেহা ফিসফিস করে বলে ওঠে, ওই, আমার কেমন অস্বস্তি লাগছে। এই জায়গাটায় কিছু একটা গন্ডগোল আছে, আমি সেটা বুঝতে পারছি। আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না। নেহা, আমরা ভাবতুম তুই খুব সাহসী, কিন্তু তুই যে একেবারে ভিতর ডিম। তুই আমার সাথে চল, ভিতরে কিছু নেই রে। তিনজন ধীরে ধীরে কাঠের দরজাটা খুলে বাড়ির ভেতরে পা রাখল। মেঝেতে ধুলো জমে আছে, বাতাসে একটা পোড়া কিছুর গন্ধ, পুরনো ছাই, পোড়া কাঠ আর কিছু একটা পচে যাওয়ার মতো গন্ধ। ঘরের দেয়ালগুলোতে পুরনো সব ছবি, জমিদার পরিবারের স্মৃতি। কিছু ঝুলে আছে, কিছু আবার পড়ে আছে মেঝেতে। গ্লাস ভাঙা, ফ্রেম পোড়া। তারা তিনজন আলাদা হয়ে আলতো পায়ে এদিক ওদিক হাঁটছে।